নমস্কার, আপনারা দেখছেন শেফিল্ড টাইমস। আমি আপনাদের সঙ্গে মেঘদূত রায়। সার্বিক পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ আগেও আপনাদের সঙ্গে এসেছি লাইভে, আবারও লাইভে ফিরে আসতে বাধ্য হলাম এই কারণে যে একটা আশঙ্কা এবং উদ্বেগের মধ্যে আমরা চলে গিয়েছি। তার মানে এমনটা নয় যে আপনাদের মধ্যে সেই আশঙ্কার মেঘ বা উদ্বেগের মেঘটা আমি আরও ঘন করে দিতে চাইছি, একেবারেই না। বরং চাইছি, মানসিকভাবে চাইছি, আত্মিকভাবে চাইছি সেই মেঘটা ভীষণ ফিকে হয়ে যাক। যিনি করতে পারেন তিনি প্রকৃতি দেবী, সব বিষয়টাই রয়েছে তার হাতে। কিন্তু বিশ্বাস করুন, ভাবতে ভীষণ খারাপ লাগছে যে পুজোর ঠিক মুখে দীর্ঘদিন অপেক্ষা করার পর আমরা যখন দেবীর বন্দনা করবার জন্য আপামর বাঙালি প্রস্তুত, ঠিক সেই সময় আকাশের মেঘের ঘনঘটা। কোথায় শরতের আকাশ নীল হয়ে থাকবে আর সেই আকাশের বুকে শ্বেত শুভ্র মেঘরাশি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আনাগোনা করবে, সেটা দেখার জন্যই তো আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি। আমাদের দুর্ভাগ্য যে শরতের আকাশে শ্রাবণের মেঘ, ভাদ্রের মেঘ, আর এটা এমন ঘন একটা আকাশ যার প্রবল দাপটে কলকাতা, হাওড়া এবং বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত জলমগ্ন হয়ে গিয়েছে। জলমগ্ন কি তাহলে আগে কখনো হয়নি? 100 বার হয়েছে। কিন্তু যেহেতু আমরা একটা উৎসব মুখর মানুষ, উৎসবের আঙিনায় রয়েছি, মায়ের আগমন বার্তার সঙ্গে সঙ্গে আমরা নিজেদেরকে প্রস্তুত করেছি, আমরা যখন অপেক্ষমান, ঠিক সেই সময় এসে কোথাও একটা ছন্দপতন ঘটিয়ে দিয়েছে প্রকৃতি। বিষয়টা নিয়ে কিছুক্ষণ আগে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আমরা বলেছি, আমাদের আক্ষেপের কথা বলেছি। প্রচুর বৃষ্টি হলে, অস্বাভাবিক বৃষ্টি হলে পৃথিবীর যে কোনো শিক্ষিত উন্নত দেশে সেখানেও জল জমে না এমনটা নয়। কিন্তু আমি যেহেতু হাওড়ায় থাকি, শেফিল্ড টাইমস আমাদের একটা হাওড়ার পোর্টাল চ্যানেল, যে কারণে হাওড়াটাকে নিয়ে আমরা বড্ড বেশি ভাবছি। আর ভাববো নাই বা কেন? এই শহরটার বয়স প্রায় 500 বছর ছাড়িয়ে গিয়েছে। একটা সময়ের কুলি টাউন আজকে সেই তকমা সরিয়ে এই শহরটা একটু অন্য রকমভাবে গড়ে উঠতে চাইছে। একটা সময়ের শেফিল্ড সিটি আজকে অন্য রকম একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে। দুর্ভাগ্য কি জানেন? হাওড়া একটা পুরসভা আছে, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন। সামান্য বৃষ্টি হলেও সেখানে জল নামতে সময় লাগে কমপক্ষে 3 থেকে 4 দিন। আর হাওড়া শহরের এমন কিছু ওয়ার্ড রয়েছে, বিশেষ করে উত্তর হাওড়া এবং মধ্য হাওড়ার কিছু ওয়ার্ড, একেবারে উত্তর হাওড়া লাগোয়া কিছু ওয়ার্ড, যে ওয়ার্ডগুলোতে জল জমলে নামার কোনো লক্ষণই নেই। আর তার সঙ্গে যদি আপনি ধরেন তাহলে পরে দাসনগর, বেলগেছি আর রামরাজাতলা, এরকম কতগুলো নির্দিষ্ট ওয়ার্ড রয়েছে যেখানে বছরের একটা বড় অংশ শুধু জলই থাকে, জল নামানোই যায় না। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রাস্তার ভয়ঙ্কর বাজে অবস্থা। খানাখন্দে ভরা রাস্তা দিয়ে মানুষ চলবেন কি করে? প্রাণ হাতে নিয়ে মানুষকে চলতে হচ্ছে। আর ওই খানাখন্দে ভরা রাস্তা যখন জলের তলায়